সকাল সকাল ঘুম থেকে উঠে হোটেল থেকে পাহাড়ের এরকম অসাধারণ দৃশ্য। আজ আমরা যাচ্ছি হিমালয়ের লুকোনো স্বপ্নপুরী সোলাং ভ্যালি এবং এক্সপিরিয়েন্স করতে চলেছি অসাধারণ কিছু স্নো অ্যাক্টিভিটি। তাহলে আর কি, চলুন শুরু করি ভিডিওটি। আর আমার এই সিরিজের গত ভিডিওগুলো যদি কেউ না দেখে থাকেন, প্লেলিস্ট চেক করবেন এবং ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া রইল। আবার দেখা হবে এই বরফের দেশে, স্বর্গরাজ্যে। গুড মর্নিং। আজকে সকাল, এখন বাজে সকাল 8:30, কারণ আজকে যেতে হবে আমাদের হচ্ছে সোলাং ভ্যালি। কারণ আজকে ওয়েদার মোটামুটি ক্লিন আছে, পর্দা সরালেই পাহাড়, বরফে ঢাকা পুরো পাহাড়। দেখুন কাল বিকেলে যেটা বলছিলাম না, ওই যে আজ ওরকমই কোনো একটা জায়গায় আমরা নিশ্চয়ই যাব, কারণ সোলাং ভ্যালিতে তো বরফে পুরো ভর্তি। এ দেখুন সকাল সকাল উঠে এরকম কিছু দৃশ্য, আমাদের হোটেল রুম থেকে আর পাহাড়ের ভিউ। তো এই দিকেও যতটা রেঞ্জ দেখা যাচ্ছে পুরোটা বরফে ভর্তি, আর এই দিকেও পুরোটা রেঞ্জ কিন্তু বরফে ভর্তি। এখানে তাও এইগুলো গাছ রয়েছে, যার কারণে বরফটা দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু ম্যালেতেও বরফ পড়ে রয়েছে, তার মানে ওইখান পর্যন্ত বরফ পড়ে রয়েছে। তাহলে এই গাছগুলো কিন্তু বরফে ভর্তি, দেখা যাচ্ছে না, যার কারণে গাছগুলো রয়েছে বলে। জানি না এটা কি ডাল, এটা এই ছোলা ছোলা যাকে বলে, ছোলা বাজে প্রায় 9:45। আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, টাইম হয়ে গিয়েছে। শুনুন দেখি কটার মধ্যে বেরোতে পারি। গাড়ি সামনেই আছে, আমাদের আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। দেখা হচ্ছে তাহলে গাড়িতে কি গাড়ি। আমরা এখন ফার্স্ট স্টপ এসে দাঁড়ালাম সোলাং যাওয়ার পথে। এখানে ওই আউটফিট নেওয়ার জন্য, যেটা আমরা এখানে গায়ে পরে আছি সেটা পরে যাবো না, এর ওপর একটা আউটফিট পরবো, সেটা পরে দেখাচ্ছি। কারণ হচ্ছে আমাদের আউটফিটটা সেটা যাতে নোংরা না হয়, তার কারণ এই যে এখান থেকে সবাই যে গাড়িগুলো যাচ্ছে ওপর দিকে সোলাংয়ে, সবাই এখানে দাঁড়িয়েছে, এখানে সবাই আউটফিট নিচ্ছে। তো নিয়ে যাবো হচ্ছে এই যে বরফ পড়ে রয়েছে, বরফ দেখতে। तो আমরা ওখানে ড্রেসের জন্য দাঁড়িয়েছিলাম। जना उतर के देख लेना ना पहले, ड्रेस अगर अच्छी लगेगी तो फिर सारे उतरना। ठीक है, हाँ 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 हाँ, सारे मत उतरना आपको बार बार। ঠিক আছে ঠিক আছে ठीक है। আমরা ওই ড্রেসের জন্য দাঁড়িয়েছিলাম সামনে। তো সত্যি বলতে যে দোকানে দাঁড়িয়েছিলাম, ড্রেসগুলো একটু নোংরা, মানে কাদা ফাদা হয়ে রয়েছে, পরিষ্কার নয়। তো যার কারণে আমরা আবার একটা অন্য শপে দাঁড়ালাম। যাই হোক, দেখা যাক এখানে কি আছে না আছে। এখান থেকে নিলাম হচ্ছে আমাদের আউটফিটস, মানে এই যে এরকম আউটফিটস, আর আমি পরে আছি হচ্ছে লাল রেড কালার আউটফিটস। তো যাই হোক, সামনে যাওয়া যাক। এখান থেকে আমাদের আউটফিটসের জন্য কিন্তু নিল হচ্ছে 250 টাকা করে পার হেড, 250 টাকা করে, আর একটা করে সানগ্লাস বা গ্লাভস নিলে তার এক্সট্রা চার্জ, মানে 100 টাকা করে পার হেড আপনার থেকে, 100 টাকা করে পার হেড আপনার থেকে। এবার আসি এই জায়গাটির সম্বন্ধে কিছু ইনফরমেশন পার্ট নিয়ে। মানালি থেকে এই সোলাং ভ্যালির দূরত্ব প্রায় 14 কিলোমিটার মতো, সময় লাগে 30 মিনিট। আর এই যাত্রাপথে আপনারা দেখতে পাবেন এরকম অসাধারণ পাহাড়ের ভিউ, তার মাথায় যেন মনে হচ্ছে বরফের চাদর ঘিরে রয়েছে কেউ, তার মধ্যে ঠান্ডা হাওয়া, আর রাস্তার দুপাশে বরফের স্তূপ, মাঝে মাঝে এরকম ছোট ছোট পাহাড়ি ব্রিজ, আর তারপরে চালু হচ্ছে এরকম অফ রোডিং। সব মিলিয়ে অসাধারণ। আপনারাও কি একমত আমার সাথে? আমি তো সত্যি মনোমুগ্ধকর এই জায়গায় এসে। তো চলুন, আমরা এসেই পড়েছি, তো নেবে আপনাদেরকে দেখাচ্ছি সামনে থেকে বরফ। চলুন। গাড়ি পার্কিংয়ে ছেড়ে দিল। পার্কিং থেকে যাব হচ্ছে অ্যাকচুয়ালি এই দিকটা ঘুরে ভ্যালিটা কিন্তু এই যে ওপরটায়, একটু হেঁটে যেতে হচ্ছে, প্রচুর জ্যাম। তো গাড়িতে বসে থেকে কোনো লাভ নেই, তো নেমে পড়লাম আমরা নিজের 11 নম্বর দিয়েই যাচ্ছি। আর আজকে রোদটাও বেশ ভালোই উঠেছে, ঠিকঠাক লাগছে।
মোটামুটি ঠিকঠাক। এখানে কিন্তু বরফ প্রচুর, এই যে বরফ, আর এই সাইডে যেদিকেই দেখাবো সেদিকেই বরফ পুরো। ও দেখুন ফার্স্ট ভিউ সোলান ভ্যালি। এই হচ্ছে সোলান ভ্যালি, পুরোটা হচ্ছে সোলান ভ্যালি, মানে এই হচ্ছে গ্রাউন্ডটা। এই সাইডে দেখুন প্রচুর বরফ পড়ে রয়েছে, ওই সাইডে বরফটা কিন্তু পুরো ঝুরঝুরে ঠোস বরফ, আর এই দিকটা কিন্তু ঠোস বরফ, যদিও পাহাড় এখানেও ঢুকে যাচ্ছে। আর ওই যে ফেমাস টিউব রাইড, ওইখানে হয় হচ্ছে টিউব রাইড। কত কি রাইড, কত কি অ্যামাউন্ট, সব কিছু আমি আপনাকে ভিডিওর মধ্যে আস্তে আস্তে করে সব বলছি। চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা। সামনে দেখতে পাচ্ছেন রোপওয়ে, সমস্ত অ্যাক্টিভিটিস, মানে পা যাকে বলে ঢুকে যাচ্ছে, পুরো বরফে বরফ, কিন্তু সেরকম ঠান্ডা লাগছে না। রোদ উঠেছে তো গরমই লাগছে, কিন্তু আমাদের পা কিন্তু এখানে ঢুকে যাচ্ছে, সিরিয়াসলি এখানে পা ঢুকে যাচ্ছে, যাওয়া যাচ্ছে না, একটু আমাদেরকে ঘুরে যেতে হবে ওই সাইড দিয়ে। এখানে কিন্তু কালকে বরফ পড়েছে প্রচুর। पीछे आगे वाला है, वो पीछे वाला है, पीछे आ जाओ और नीचे, और थोड़ा इधर ऐसे लेट जाओ। हो गया, चालू वीडियो, चलो भाई साहब। ओ भाई साहब, ये ट्यूब राइड, ओ भाई साहब অনবদ্য এক্সপিরিয়েন্স, সত্যি বলছি হেভি লাগছে। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই হচ্ছে রোপওয়ে করে আপনারা ওপরে যেতে পারেন। যারা কিন্তু ওই প্যারাগ্লাইডিং করবেন ওখান থেকে বুক করতে পারেন, প্যারাগ্লাইডিং ওখান থেকে বুক হয়। যারা প্যারাগ্লাইডিং করবেন তারা কিন্তু ইনক্লুডিং মানে 3,500 টাকা করে রেট, ওপর থেকে আপনাদেরকে নিয়ে প্যারাগ্লাইড করে নিচে নেওয়া হবে, 1,000 টাকা করে রেট পার পারসন, তখন কিন্তু রোপওয়েটা তার মধ্যে ইনক্লুড থাকে। আর আপনারা যদি চান শুধুমাত্র ওপরটা ঘুরে আসবেন রোপওয়ে করে, তাহলে 750 টাকা করে। তো গন্ডোলা আমি চেপেছি, মানে যেটা কাশ্মীরের গন্ডোলা, তো সেই এক্সপিরিয়েন্স আছে, তো আমি নতুন করে আর কোনো গন্ডোলা আমি চাপলাম না। সেই বাইক, স্নো বাইক যেগুলো, এগুলো করে আপনাদেরকে ওপরে নিয়ে যাবে, আর এক পাক আপনাদেরকে ঘুরিয়ে আনবে। চাইলে করতে পারেন এই রাইড, প্রায় 500 টাকা করে রেট নেয়। শুয়ে বরফের মধ্যে কফি, সেই লাগছে, সেই। আর ওপরে প্যারাগ্লাইডিং হচ্ছে, ওই দেখুন কতটা ধরা পড়ছে যায় না। এই হচ্ছে প্যারাগ্লাইডিং, ওই ওপরে পাহাড় থেকে নিয়ে এসে আপনাকে এইখানে নামাবে, দেখুন এখানেই নামবে কিন্তু, এই দেখুন প্যারাগ্লাইডিং হচ্ছে। আর ওই যে ওপর থেকে দেখতে পাচ্ছেন, ওপর থেকে প্যারাগ্লাইডিং করে মানে নিচে নামছে, এই দেখুন এখানেই নামবে, এখানেই ল্যান্ড হবে। আরও একটা এই ওপরে উঠছে। আপনারা চাইলে কিন্তু এই ওয়ান টাইম এক্সপিরিয়েন্স করতে পারেন। এটা শুধুমাত্র এখানেই হয় এবং কুল্লুতেও হয়, কিন্তু এখানে বরফে বেশি মজা। দেখ এই হচ্ছে প্যারাগ্লাইডিং। চলুন ওপরে যাই প্যারাগ্লাইডিং করার জন্য, সব কিছু খবর দিচ্ছি, কত কি আমাদের প্রাইস পড়ছে। যেতে হবে আমাকে কিন্তু সেই ওপরে, ওখান থেকে প্যারাগ্লাইডিং হবে আমাদের স্টার্ট। চলুন দেখাচ্ছি। এতটা উপরে আমরা এসছি, এতটা উপরেও যাব। উপরে আমাদের পাইলট দেখুন হাত জোর করে বলছে উপরে চলে আসতে, কিন্তু সত্যি বলতে প্রচুর দম লাগবে উপরে আসার জন্য। কতটা হাইট আপনারা ইমাজিনও করতে পারবেন না ভিডিও দেখে, ততটা উপরে আমরা এসছি আজকে। এই হচ্ছে আমরা উপরে এলাম অনেক কষ্ট করে, ওই নিচ থেকে এখান দিয়ে উপরে এলাম শুধুমাত্র প্যারাগ্লাইডিং করবো বলে। রেডি আমাদের পাইলট, চলুন দেখাচ্ছি প্যারাগ্লাইডিং।
यहाँ से गया वहाँ तक, वहाँ से फिर यहाँ आ गया। दिखा लो, यहाँ से डालो, अब डालो, अब डालो। इसको छोड़ना नहीं, सीधा खड़े होकर भागो, जोर से भाग भाई, जोर से भागो, भाग। अरे क्या कर रहा भाई, क्या कर रहा भाई? তো চলুন উঠে পড়েছি, যাওয়া ওয়াক করে। এই প্যারাগ্লাইডিং, এই হচ্ছে প্যারাগ্লাইডিং, এই হচ্ছে প্যারাগ্লাইডিং। সোলাং ভ্যালি, চলো। हेलो हेलो साइड साइड, हेलो साइड, हेलो साइड, हेलो साइड, हेलो साइड। এসে গেছি প্যারাগ্লাইডিং, उधर चलो, उधर खड़े हम लोग। নেমে পড়েছি। এই যে প্যারাগ্লাইডিং করেছে আরেকজন, কেমন লাগলো প্যারাগ্লাইডিং করে? একটা আলাদাই অনুভূতি, আলাদাই একটা এক্সপিরিয়েন্স, আলাদাই অ্যাডভেঞ্চারাস একটা ফিল পেলাম। মানে যেটা কখনোই অ্যাকসেপ্ট করিনি যে অ্যাডভেঞ্চারাস পাবো, মানে যেটা হয়েছে নিজের মধ্যে আছে, তোমাদের বলে প্রকাশ করতে পারবো না ভিডিওর মাধ্যমে। প্যারাগ্লাইডিং এখনো চলছে আকাশে, এই হচ্ছে মানুষের পর্যটকের ভিড়। আর ওটার সময় কিরকম এক্সপিরিয়েন্স ছিল? ওটার সময় জাস্ট মানে একটু তো মানে একটু এক্সাইটমেন্ট কাজ করছিল নিজের মধ্যে যে কতটা কি ভয় পাবো, ভয় হবে কি না হবে, কিন্তু এখন পুরোটাই ভয়, কোনো কিছুই ভয় নেই। তোমরা আমি একবার হড়কে যাচ্ছিলাম যদিও, তো তুইও কি হড়কে যাচ্ছিলিস? প্যারাগ্লাইডিং করার সময় যখন স্টার্ট হচ্ছে, যে সময় তোমার ছুটতে হবে, ছুটে জোরে প্যারাগ্লাইডিং স্টার্ট হবে যখন, একটু তো পা স্কিট করবে, সেই সময় একটু স্কিট হয়েছে, সেই সময় ব্যাস এটাই হয়েছে, আর কিছুই না। আর এই যে আরেকজন করেছে, কি এক্সপিরিয়েন্স, কেমন এক্সপিরিয়েন্স? ভালো ভালো, হেভি লেগেছে, ওয়ান টাইম এক্সপিরিয়েন্স। যাই হোক, আমরা এই সবাই মিলে করলাম প্যারাগ্লাইডিং আজকে, বিশাল এনজয় করলাম। আপনাদের ইনফরমেশনের জন্য বলে রাখি, আমরা এখানে পুরোপুরি ঘুরলাম, পুরোপুরি এক্সপিরিয়েন্স করলাম, পুরোপুরি এক্সপ্লোর করলাম সোলাং ভ্যালি। এখানে অনেক ট্যুরিস্ট, অনেক কিছু এখানে রয়েছে, অনেক অ্যাক্টিভিটিস রয়েছে। প্রত্যেকটা জিনিস কিন্তু বার্গেনিং করে নেবেন। যেমন হচ্ছে টিউব রাইডগুলো কিন্তু 100 টাকা করে, আমরা 4 জন করেছিলাম, আমাদের থেকে 300 টাকা নিয়েছিল। আর এখান থেকে আপনারা যদি প্যারাগ্লাইডিং করেন, এখানে অনেক লোক আছে যারা বলবে 1,500 টাকা করে, কেউ বলবে 2,000 টাকা করে উইথ ফুটেজ। তো আমি বলবো এখানে ওই যে বুকিং কাউন্টার রয়েছে, বুকিং কাউন্টারে চলে যাবেন, আপনারা গিয়ে বুক করবেন 1000 টাকা করে পার হেড। আপনাকে ওই প্যারাগ্লাইডিং ওই দেখতে পাচ্ছেন উড়ে উড়ে আসছেই প্যারাগ্লাইডিং পর্যন্ত, এখান পর্যন্ত নিয়ে আসবে। এই ছিল হচ্ছে প্যারাগ্লাইডিং পার্ট। আর রয়েছে হচ্ছে ওই স্নো বাইক পার্ট, স্নো বাইকে কিন্তু 500 টাকা করে রেট নেবে, ওই সামনে থেকে একটুখানি ঘুরিয়ে নিয়ে চলে আসবে। আমি বলবো ওই জিনিসটা একদম করবেন না, এটা একদম বাজে রাইড আমার দেখা, ঠিক আছে? অনেকেই করেছে, আমি দেখেছি, সব থেকে বাজে রাইড। আর আরেকটা রয়েছে হচ্ছে এই বল রাইডস, এটা করবেন না, বেশি আমার মনে হয় শরীর অসুস্থ হবে আপনার, হ্যাঁ পুরো ঘোরাবে, তো এটা করবেন না। চাইলে আপনারা করতে পারেন আপনাদের ইচ্ছা থাকলে। আর প্যারাগ্লাইডিং যারা করবেন, যদি বয়স্ক মানুষ হয় তারা কিন্তু ওপরে প্যারাগ্লাইডিংটা করবেন, তাতে কি হবে আপনাদের এই রোপওয়ে করে ওপরে নিয়ে যাওয়া হবে। আর যারা বাচ্চারা আছেন বা আমাদের মতো বয়সী যারা আছেন, তারা কিন্তু ওই কষ্ট করে একটু ওপরে চলে যেতে পারেন, কম খরচে আপনার একবার ওয়ান টাইম এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এই ছিল আমাদের সোলাং ভ্যালি, পুরোপুরি এক্সপ্লোর করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মধ্যে ডিটেলস দিয়ে দেখলাম। এরপর যাবো হচ্ছে সামনের দিকে কিছু খাওয়া দাওয়ার। আবার কোনোদিন আসবো সোলাং ভ্যালিতে, আবার দেখা হবে এই বরফের দেশে, স্বর্গরাজ্যে সোলাং ভ্যালিতে। চলুন সবাই মিলে করি সোলাং ভ্যালিকে টাটা, বাই বাই। যেতে যেতে আপনাদেরকে আরেকটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি আপনাদের সুবিধার্থে। এই হচ্ছে টিকিট কাউন্টার রোপওয়ের, এখানে কিন্তু পার পারসন 750 টাকা, যেটা আপনাকে বলেছি। তো আমরা যাচ্ছি না, এমনি কাশ্মীরে গন্ডোলা করেছি, তো আমি এখানে করছি না, তো আপনারা চাইলে করতে পারেন। আর যারা প্যারাগ্লাইডিং করবেন, বড় প্যারাগ্লাইডিংটা পুরোটা তাদের এটা ফ্রি রাইড, 3500 টাকার প্যাকেজের মধ্যে। সকাল থেকে শুধু লাফালাফি চলে গেল, পেটে এখনও পর্যন্ত কিছুই পড়লো না। তো নিয়েছিলাম ম্যাগি, পাহাড়ে বসে ম্যাগি পাহাড়, আর পাহাড় ম্যাগি, দারুণ কম্বিনেশন। যারা খেয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন এর স্বাদটাই আলাদা, দুর্দান্ত দুর্দান্ত। ম্যাগি মানেই আলাদাই, কিন্তু আমাদের ওখানকার আর এখানকার ম্যাগির মধ্যে আকাশ পাতাল পার্থক্য, কেন সেটা আমি নিজেও জানি না। তারপরে আমরা সবাই মিলে খাচ্ছিলাম ফুচকা বা পানিপুরি, বিশ্বাস করবেন না, সোনার থেকেও বেশি দাম।
কারণ 30 টাকায় 6টা শুধুমাত্র ফুচকা। से क्या करना वहाँ जाके, यहाँ बारिश हो रही है, वहाँ स्नोफॉल चला है। नहीं अटल टनल का कितना लेंगे, सिर्फ अटल टनल का? वहाँ तक की जाएगी गाड़ी जहाँ तक मैं बोल रहा हूँ, 1000 रुपये पर। नहीं 1000 रुपये पर पर्सन दे रहा हूँ। 4 लोग है, 4 लोग है तो 4 लोगों का एक का फ्री कर दूंगा, 3 ही दे देना। चलो ठीक है। 2:30 এখন বাজে দুপুর 3টে আর আমরা এখনও পর্যন্ত সোলাং ভ্যালিতে, এখানে একটা দোকান রয়েছে, সেই দোকানে আমরা দাঁড়িয়ে রয়েছি কারণ এখন পড়ছে এখানে বৃষ্টি, সাথে ছোট 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 স্নোফল হচ্ছে। স্নোফলটা তো বড় হচ্ছে যার কারণে দেখালাম না, তো পুরোপুরি ভিজে যাবো আমি, যার কারণে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। তবে একটা এর মধ্যে একটা খারাপ নিউজও রয়েছে। তো আমরা ভেবেছিলাম 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে, তার মধ্যে আমরা অটল টানেল আর শিশু ঘুরে আসতে পারবো। কী হয়েছে, এই বৃষ্টি আর এই খারাপ ওয়েদারের কারণে আজকে কিন্তু অটল টানেল আর শিশু বন্ধ করে দেওয়া হয়েছে। অটল টানেল শিশু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এই খারাপ ওয়েদারের কারণে। যাই হোক, জানি না অন্যদিন যেতে পারবো কি, তবে ট্রাই করবো আপনাদের জন্য অন্যদিন, কারণ আমরা এখনও পর্যন্ত 3 দিন এই মানালিতে রয়েছি। দেখা যাক, যদি কোনো একটা দিন আমরা একটু সময় বের করে 2 ঘন্টা বা 2.5 ঘন্টার জন্য আপনাদের জন্য অটল টানেল শিশু আপনাদের মোবাইলে 6 ইঞ্চি স্ক্রিনে তুলে ধরতে পারি। প্রকৃতির ওপর কোনো কিছুই চলে না, কারোর কোনো কিছুই চলে না, মানে কারোর কোনো কিছুই জারি চলে না, প্রকৃতি তার নিজের রাস্তায় চলে। যাই হোক, আমরা এরকম ফেস করবো ভেবেছিলাম, কিছু করার নেই, হতেই পারে, প্রকৃতি যখন তখন চেঞ্জ হচ্ছে এখানে ওয়েদার, কিচ্ছু করার নেই। আমরা তো এখানে অনেক বরফ পেয়েছি, অটল টানেল তো অনেক ভিডিওর মধ্যেই দেখেছেন। শিশুটা আমি ঘুরে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, কিন্তু কিছু করার নেই, বন্ধ হয়ে গেছে। ইয়াকরাও কিন্তু এখন বাড়ি ফিরছে। যাই হোক, আমরা গাড়ির জন্য ওয়েট করছি এখানে এই তাঁবুতে, গাড়ি এলে আমরা চলে যাব সামনে। আর একটা শেথান ভিলেজ আমাদের ট্যুরের মধ্যে ইনক্লুড করা আছে, সেটা করব নিশ্চয়ই, আর আপনাদেরকে সেটাও দেখাবো। শেথানও কিন্তু একটা পাহাড়ি গ্রাম। সমস্ত ট্যুরিস্ট এখান থেকে ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ বৃষ্টি পড়ছে। ঝটপট সব ট্যুরিস্ট এখান থেকে বেরিয়ে যাচ্ছে। দেখুন গাড়ি বেরিয়ে যাচ্ছে, সমস্ত গাড়ি দেখতে পাচ্ছেন, সবাই চটপট নিচে যাচ্ছে, কারণ ওপরে ওয়েদার আস্তে আস্তে প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে। দেখুন ওপরে প্রচুর বরফ, মানে তুষারপাত হচ্ছে। জানি না মানালিতে কী হচ্ছে, আমাদের হোটেলের কাছে কী হচ্ছে। এখানে কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি পড়ছে। রাত্রে যদি তুষারপাত হয় বা বরফ পড়ে, থেকে সেই ফুটেজ তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। চলুন দেখা হচ্ছে তাহলে গাড়িতে বসে। তো উঠে পড়েছিলাম গাড়িতে, এবার যাওয়ার পালা আমাদের হোটেলের দিকে, কারণ অনেক লাফালাফি হয়ে গেছে। আমার মুখটা দেখলে আপনারা বুঝতে পারছেন, আমার নাকটা অলরেডি লাল হয়ে গেছে আর মাথা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। সেটাই একটাই মাত্র কারণ হচ্ছে এই বরফে লাফালাফি, আর দ্বিতীয়ত হচ্ছে আমি পরিমাণ মতন জল খাইনি, যার কারণে আমার শরীরটা অনেকটাই ডিহাইড্রেটেড মতন হয়ে গিয়েছে, যার কারণবশত আমার মাথার যন্ত্রণা। যাই হোক, সেটা কিছুক্ষণের জন্য। তো গাড়ি থেকে নেবে, তারপর আমরা যখন হোটেলে যাই তখন মোটামুটি ঠিকঠাক লাগে। তো এখন এই রাস্তা, যে রাস্তা পথ দিয়ে আমরা গিয়েছিলাম, সেই রাস্তা পথ দিয়েই আমরা আবার ব্যাক করছি আমাদের হোটেলের দিকে। চলুন তাহলে একেবারে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি। এখন বাজে 4:15। ফ্রেশ হলাম, পরপর যে জিনিসটা আমরা দেখছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। চলুন। রুম থেকে দেখতে পাওয়া যাচ্ছে বাইরে অ্যাকচুয়ালি কতটা রোদ ফুটেছে। জাস্ট আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম যে কতটা ওপরে বৃষ্টি হচ্ছে, ওই সাইডে বৃষ্টি হচ্ছে বা সোলাংয়ের দিকে বৃষ্টি হচ্ছে, দেখালাম আপনাকে ভিডিওর মধ্যে। আর ঠিক আধ ঘন্টা 1 ঘন্টা পর আমরা এই জায়গাতে কোনো বৃষ্টি কিন্তু হয়নি। দেখুন রাস্তা পুরোপুরি শুকনো, কাঠ হয়ে রয়েছে, কোথাও কিচ্ছু নেই, বৃষ্টি তো হয়নি। আর এখানে রোদ দেখুন রোদ। তো পাহাড় মানেই অনিশ্চয়তা, এখানে কোনো প্রকৃতির ওপর কোনো কিছু ঠিক নেই, যখন তখন যা খুশি হতে পারে। তাই আপনারা এগুলো বুঝে শুনেই আসবেন, এগুলোর সাথে অ্যাডজাস্ট আপনাদেরকে সবসময় করতে হবে। কিছুক্ষণ হোটেলে রেস্ট নেওয়ার পর সন্ধে হতে না হতেই চলে এসেছি মানালি মার্কেট এসে প্রথমেই গরম ডিম সেদ্ধ খাচ্ছি, কারণ খিদেও অনেকটাই লেগেছে।
এখন যে মার্কেটটি আপনার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই মার্কেটটির নাম হচ্ছে টিবেটান মার্কেট। এটি ঠিক মানালি ম্যাল থেকে বা বলতে পারেন যে বনবিহারির উল্টো দিকে হচ্ছে। এই একটু এলেই আপনার ঢিলছোড়া দূরত্বেই এই মার্কেটটি নাম হচ্ছে টিবেটান মার্কেট। এই মার্কেটে কিন্তু কালেকশান সব থেকে বেটার। আজ সন্ধ্যেবেলা স্ন্যাক্সে রয়েছে চিকেন এগ রোল, তাও আবার বাঙালি হোটেল থেকে। এই হোটেলটি এই মানালি মল রোডের ওপরই রয়েছে। আপনারা সামনে এলেই দেখতে পাবেন বা কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে অন্নপূর্ণা রেস্টুরেন্ট। অন্নপূর্ণা রেস্টুরেন্ট থেকে আমরা সমস্ত খাবার দাবার খেয়েছিলাম, মোটামুটি অ্যাভারেজ। ডিনারটাও করেছিলাম, ডিনারটাও অ্যাভারেজ, আর এই চিকেন রোলটাও কিন্তু মোটামুটি অ্যাভারেজ। আরও রয়েছে, চাইলে আপনারা আরও দোকানে ট্রাই করতে পারেন। মানালির ফেমাস গুলাব জামুন, মানে ছোট ছোট গুলাব জামুন, মানে আমরা যেরকম সচলাচল দেখি সেরকম নয়, তার থেকে একটু আলাদা গুলাব জামুন, মানে ছোট 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 ছোট। অ্যাভারেজও বলা যাবে না, কতটা ময়দার গুলি, পরিষ্কার কথা যদি বলি ময়দার গুলি। 50 টাকা দাম, এটা এখান থেকে পাওয়া যায় ময়দার গুলি। কোনো দরকার নেই এটা ট্রাই করার। তারপর আমরা এসেছিলাম মানালির আরেকটি ফেমাস জায়গা, বা ফেমাস, সব থেকে ফেমাস বলতে পারেন, সেটা হচ্ছে মানালি ওয়াকিং স্ট্রিট। সত্যি এই জায়গায় এলে নাইট লাইফ দেখলে বা ক্যাফেটেরিয়া দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। এটা সত্যি ইন্ডিয়াতেই তো, নাকি আপনি অন্য কোথাও চলে এসেছেন। চলুন, অনেক হলো ঘোরা, এবার রাতের খাবারটা খাওয়া যাক ওই অন্নপূর্ণা রেস্টুরেন্ট থেকেই। এই হচ্ছে ডিনার আমাদের আজকে রাত্রের, যে হোটেলে দেখালাম সেই হোটেলে। এই হচ্ছে আমাদের আজকে ডিনার, মাছ আর ভাত, মানে মাছ ভাতের থালি। আমি রেট দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে ভাত, পাঁপড়, বেগুন ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ফুলকপি আলুর তরকারি, যদি এখন চলে না আমাদের ওখানে, আলু পোস্ত, আর ওখানে আছে ডাল, আর হচ্ছে মাছের ঝাল। যাই হোক, খেয়ে এই জাস্ট আমাদের আজকের খাওয়া দাওয়া ডিনার সব কিছু কমপ্লিট। এবার শুধু জাস্ট শুয়ে পড়তে হবে। জানি না কালকে কী রয়েছে, কালকে অটল টনেল ইস্যু করতে পারবো কি। ইচ্ছে আছে কালকে অটল টনেল ইস্যু করে এখানে লোকাল সাইট সিন একটু করে নেওয়ার, আপনাদের একটু অটল টনেল ইস্যু দেখানোর, আর শিশু ভিলেজ একটু আমরা এনজয় করার জন্য, মানে শিশু ভিলেজে কী কী রয়েছে সেটা নিজে চোখে দেখার জন্য। চলুন তাহলে দেখা হচ্ছে কাল সকালে। আজকের এই এপিসোডটা এই পর্যন্ত ছিল, পরের এপিসোডটা আসতে চলেছে খুব শীঘ্রই। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলটিকে, আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশানটা আপনার কাছে ফার্স্ট আসে। চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত বাই বাই, টাটা, সি ইউ। চলুন, শুভরাত্রি, গুড নাইট।